الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صام أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবার লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের আদি তৃতীয় নম্বর জুমা রমজানের একদম নিকটে আল্লাহ তাআলার হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার সাথে রাখি এই পর্যন্ত আল্লাহ তাআলার বাসায় রেখি একতল্লাই মালিকের দরবারের মধ্যে শুকরিয়া আদায় করি বেগুন কই আলহামদুলিল্লাহ। শাবান মাস শেষের দিকে, আজ 17 তারিখ, তার এক সপ্তাহ পরেই আর সামনে উপস্থিত নই যে মাহে রমজান মাস। এই রমজান মাস উপলক্ষে আল্লাহর কিছু বান্দাবান্দি আছে যে তারা রমজানরে ওর স্বাগত জানাই বললাই প্রস্তুতি লর
স্বাগত জানাই বেলাই প্রস্তুতি বহু আগত লইয়ে কারণ যে জিনিসের দাম যত বেশি হয়, মর্যাদা যত বেশি হয়, ইয়ানোর মূল্যায়নও এ দুর্গরম করে। ইয়ানোর মূল্যায়নও দুর্গরম করে। চাই না যদি প্রধানমন্ত্রী যদি এসি যায়, হ্যাঁ, অথবা এলাকার মেম্বার চেয়ারম্যান যদি এই যায়, কোন একখান জায়গা মাধ্যে ইবেরে অনর স্বাগত জানাই বেলাই বহু মানুষ প্রস্তুতি দেখে কোন নতুন মেহমান আইনি এবারে স্বাগত জানাই বেলাই এভাবে মানুষ জীবে যত বড় ইবের মূল্য তত বেশি, ইবের স্বাগত জানানিও তত বেশি বড়। লাই এই রমজান মাস যে সামনে আই, আল্লাহর কিছু বান্দাবান্দিও আছে যে তারা শুধু এই মাস নয়, পুরো বছর তুমি গণনা করতে শুধু রমজান হতাই কিয়া ই নয় আল্লাহ খাঁটি বন্দা আল্লাহওয়ালা মানুষ রমজানের অপেক্ষায় বই থাকে, রমজানের মধ্যে এখানে বেশি বেশি আমল করিব সেই খেয়ালে। তো এই যে আল্লাহর মুত্তাকি বান্দা, তারা সারা বছর রমজানের অপেক্ষায় বই থাকে, শাবান মাসাইলি তারা একেবারে কাজ কামরে অনর গুছাই আনে রমজানের অপেক্ষায়, রমজান লাই যাতে রমজানের মধ্যে বইরে বেশি বেশি ইবাদত করিতে পারে। তো আল্লাহ আল্লাহর বন্ধক করে রমজানের স্বাগত কিভাবে জানাই? খোঁজে ব্যবসা করেন তারা, এই শাবান মাস পর্যন্ত ব্যবসারে গুছাই আনে যাতে রমজানের মধ্যে ব্যবসা লড়ি পরিত্যাপন করে, এখানে বালা করে ইবাদত বন্ধ করিতে পারে। এভাবে দুনিয়াবি সমস্ত কাজ কাম ইন গড়ে শাবান মাস আইলে ইনরে গুছাই আনে কিয়া রমজানের মধ্যে বইরে একখানা শান্তি ইবাদত বন্ধ করি ফেললে। এমন কিছু কাজ আছে যে নরে ইঁদুর ঘর করলো ক্ষতি হইছিল, কত ইঁদুর ইঁদুর ঘর হলে রাখি দেয় রমজানের ঘর লাই, সমস্যা না, এত দুয়া দুই দরকার নেই। হ্যাঁ, ইন ইঁদুর ঘরে চাইল। তো এভাবে আল্লাহর কিছু বান্দাবান্দি আছে যে যারা দিন বুঝে ফরকালর খেয়াল আছে, তারা এভাবে রমজানের আগেই দুনিয়াবি সমস্ত কাজ কাম গুছাই আনে যে শুধুমাত্র রমজানের ইবাদত লাই। সুবহানাল্লাহ। আর যারা সাধারণ মানুষ আছি, আর রমজান উপলক্ষে কিরি যারা ব্যবসা বাণিজ্য করে, তারা রমজান মাল তুলে আরো দোয়ান বেশ করিয়ে রমজানত ব্যবসা করিল। যারা এভাবে খাদ্য জিনিস বেচে তারাও এভাবে আরো বরপুরভাবে কি করে প্রস্তুতি করে গিয়া রমজানের মধ্যে এখানে বেশি বেশি তারিব, 5 টিয়া জিনিস ইয়ান 20 টিয়া বেশি তারিব, 100 টিয়া জিনিস ইয়ান 150 টিয়া বেশি তারিব। হ্যাঁ, যারা কোন অর্থ সম্পদ আছে, টিয়া পয়সা আছে, তারা
কিনাকাটার কাজে ব্যস্ত, তারা রমজানের আগেই প্রস্তুতি লগে কি করি ফেললাই, মার্কেটিং করি ফেললাই। তৈরি সন আল্লাহ এই রমজানের স্বাগত জানন আর সাধারণ মানুষ স্বাগত জানন বহু বেশ কম, আকাশ পাতাল ব্যবধান। এখন আল্লাহ তাআলা বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বয়ান ফরমান, ও ঈমানদারগণ, ও মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার আর এভাবে রোজারে ফরজ করা গিয়ে, সিয়ামরে ফরজ করা গিয়ে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমার আর পূর্ববর্তী মানুষ সকলের রোজারে ফরজ করা গিয়ে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে তোমারা তাকওয়া অর্জন করিতে পারো। তাকওয়া তলিসন এই রমজান মাসের স্বাগত জানাই আল্লাহ বলিয়ে রে। আর মানুষের মাঝে বিভিন্ন প্রকারের মানুষ আছে, কিছু আল্লাহর খোদাবির মানুষ সকল আছে, তাকওয়াবান মানুষ সকল আছে রে, ইসলামিক মানুষ সকল আছে, মুসলমান সকল আছে রে। তারা রমজানের স্বাগত জানায়, দুনিয়াবি সমস্ত কাজটা মুক্তন ফারে গইর রমজানের মধ্যে ইবাদত করি বেলায়। আর কিছু এরকম বড় মাফর মানুষ আছে, জিওনোর নামে আমার সাইনবোর্ডের মধ্যে থাকে, তারা এভাবে শাবানের শেষের দিকে যায় রে, রমজানের আগ মুহূর্তের মধ্যে এভাবে অনেক ব্যানার পর্যন্ত সবাই দেয় শুধুমাত্র রমজানের স্বাগত জানাই বেলায়। শুধু তাই নয়, ব্যানার সাবানের ফর দিয়ে এরকম রমজানের উপলক্ষে এরকম গণমিছিল দেয়। এভাবে মিছিল বাইর করে, তারা মনে করে যে আর রমজানের স্বাগত জানাই ব্যানারের মাধ্যমে মিছিল দিতে পারলাম, কত আনন্দ, কত খুশি হয়ে গেই। কিন্তু না, এই ধরনের স্বাগত জানানোর কোনো প্রয়োজন নাই। আর কিছু সাধারণ মানুষ আছে যে ইউনে এরকম কেরা যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার মধ্যে মাল ওরা আরো বাড়তি করিয়ে দোয়ানোর মধ্যে ফুরোয় ভর্তি করে রাখে, রমজানের মধ্যে অনেক বাড়া করে ব্যবসা করি ফেরি বেলায়। এরকম যত মানুষ আছে, দুনিয়াদারি মানুষ সকল আছে, দুনিয়ার সমস্ত কাজ কাম বিয়াকে রমজান হল্লাই আরো বাড়াই রানে। প্রত্যেকটা জিনিস সন হলে রমজানের মধ্যে যাতে বালা ব্যবসা করিতে পারে, বালা ইনকাম করিতে পারে, বালা বিয়াকি করিতে পারে, তারা ইয়ে রমজান প্রস্তুতি হয়। তাহলে রমজানের স্বাগত জানাবের ব্যাপার রোজার কি আছে, পার্থক্য আছে না। কিছু মানুষ আছে এবাদতুল লাই দুনিয়াবি কাজ কাম বিয়াকির এক সাইডে ফেলাইছে, আর কি আছে রমজান বালা করে ব্যবসা করিব। কত আর পুরো 11 বছর 11 মাস বই রয়ে গিলে শুধু রমজানের মধ্যে টিয়া আমার বেলায় নাও না। হ্যাঁ, অন্য মাসের মধ্যে 10 লাখ টিয়ার মাল তুলিলি, রমজানের আগ দিয়ে 20 লাখ টিয়া তুলি দেয়, কিয়া ব্যবসা কেন বালা করিব। হ্যাঁ, ওদের রমজানের মধ্যে কি গত রমজান খোদে এত ব্যবসা নয়, এই রমজানের মধ্যে খোদে তাহলে 20 লাখ তুলি দিই, 30 লাখ তুলি দিই। চলো এখন আল্লাহ তাআলা বয়ান ফরমান, ও মুমিনগণ, যে তোমার আর এরকম সিয়ামরে ফরজ করা গিয়ে, রোজারে ফরজ করা গিয়ে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম নাকিরা তোমার পূর্ববর্তী মানুষ সকলের এভাবে রোজারে ফরজ করা গিয়ে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এরকম ভয় অবলম্বন করিতে পারো, তাকওয়া অর্জন করিতে পারো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারো। এখন শোন, রমজান ওদের রমজান কিলে হয়, রমজানে মানুষের আল্লাহর বন্দর গুণরে কি করে দে, মিটাই দে, জ্বলাই দে। হতাল্লাই ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নামা সুম্মিয়া রমাজান লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব। ওদের রমজান করিয়ে নাম কারণ এই দে রমজানে মানুষের গুণরে মিটাই দেয়, মানুষের গুণরে জ্বলাই দেয়। রমজান মাস এর একটা মাস মানুষের গুণরে কি করে দেয়, জ্বলাই রে শেষ করে দেয়, মানুষের গুণরে মাফ করে দেয়, মানুষের গুণরে মিটাই দেয়। এখন আল্লাহ রমজান তো আর সেই রমজানের অপেক্ষায় আর বই রোজ ব্যবসা বাণিজ্য করি বললে দিয়া খামাই বেল্লাই। অথচ আল্লাহ তাআলা 11 মাস পরে 12 মাস রমজান মাস ইয়ান দিয়ে শুধুমাত্র কি করি বেললে ইবাদত বন্দেগি করি বেললে। ওদের 11 মাস তো দুনিয়াদারি করছো, 1 মাস ইয়ান কেন ইবাদত খাড়াই কারণ আছে। এখন কই পারন বলো হুজুর রমজান, যে রমজান মাসের রোজা শেষ নবীর উম্মত আর এরকম ফরজ গজ্জি না আল্লাহ কদে না 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 রোজাইবে আর আল্লাহ কোনো নতুন রোজাইবে ইসলামের শুরু তোর ও এরকম পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী হলে সমস্ত উম্মত হলে রোজা রাখি, সমস্ত উম্মত হলে রোজা রাখি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে প্রত্যেক চন্দ্র মাসের প্রত্যেক আরবি মাসের এরকম 14, 15, 16 তারিখ বলে রোজা রাখতো, জিবেরা আইয়ামে বিস হয়। এভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে শাওয়ালের 1 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ ছাড়া সারা বছর রোজা রাখতো। এভাবে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এক কথায় সমস্ত নবী সকলে সমস্ত নবীর উম্মত সকলে রোজা রাখে। তাহলে বুঝাবা এই উম্মত শুধু এরকম রোজা ফরজ করতে যায় তা না, যাতে আল্লাহ তাআলা ইয়ার বয়ান করে দিয়ে দেব উম্মত যে শুধুমাত্র তোমার আর রোজার ফরজ করতে আগে রোজা ফরজ তোমার ছিল এরকম মেন কিয়া অনেক বিষয় অনেক খাম একাকি দিলি সারি দিলি ইয়া ধরো একটা কি লাগে ডল লাগো রোজা তো দিয়ে 1 মাস রাখি ফেললাই খেয়ে রাখুন রে সারাদিন পানাহার ওয়েস্ট না করি এই দরবাঙ্গি বেল্লাই আল্লাহ তাআলা সাথে সাথে কই দে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ও দুনিয়ার মুমিনগণ যে তোমার আর নাই আল্লাহ তাআলা রোজারে ফরজ করলাম। কত শুধু তোমার আর রোজারে ফরজ করতে তা না, যেরকম মেনাকে এরা তোমার পূর্ববর্তী আগে ফরজ করছিলাম। বলি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো লইলে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী সমস্ত উম্মত অনেক রাখি রোজা রাখি। বুঝা যা এই রোজা আর আল্লাহ কি নতুন নতুন কেনা ডল লাগ বুঝে ওই দিন আগর আগর তো রাখি এসছি ওই এসছি না তো কি নতুন কিছু ন, নতুন কিছু ন পুরন। সমস্ত নবী সকলে সমস্ত নবীর উম্মত সকলে এরকম রোজা রাখিল। কদে এই রোজায় বেফরজ গজ্জি দেখিলে লাআল্লাকুম তাত্তাকুন, ও মুমিনগণ তোমার রোজারে ফরজ করা গেলে শুধুমাত্র তোমারা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করিবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাহলে বুঝা যায় এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলার ডর অন্তরের মধ্যে অর্জন করন যায়। তাকওয়া আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া কি জিনিস? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদে ও উবাই ইবনে কাব তাকওয়া কি জিনিস আর একখানা বুঝাই দাও। তাকওয়া কারে কয়? উবাই ইবনে কাব খোদ ওমর খোদ এরকম তুমি খাটা যুক্ত যে রাস্তার মধ্যে খেড়া আছে খাটা আছে এই খাটা যুক্ত কোন সময় মধ্যে পথ অতিক্রম করছো না। উমর কদ ও ভাই আয় কি বললাম এরকম পথ অতিক্রম করলাম তো খদ এরকম তুই কিরকম কিভাবে পথ অতিক্রম করছিলাম? খদে খুব আয় সাবধানতার সাথে এরকম পথ অতিক্রম করছিলাম যাতে আর গার মধ্যে খাড়ানো লাগে। খদে হেরেন তাকওয়া।
তাকওয়া রে খেরাতুন বাসি বেলা যেভাবে ফদদি গেইও ইয়ান তাকওয়া তৈরি বুঝো তার তাকওয়া এরকম একটা জিনিস। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া ঢুকে গেই এবার তো গুণকরণে এসতুনু, এবার তো আল্লাহর নাফরমানি করণে এসতুনু, এবার নামাজ পড়লে এবার তো মজা লাগতুনু। তাকওয়া কেন জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে কিতাবের মধ্যে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে এরকম ছদ্মবেশের মধ্যে মানুষ অবস্থা দেখি ফেললে বাইরে দেখে যে কদ্দু জনের পর দিয়ে এরকম রাখা বলে ছাগল চড়ার ছাগল ওই রাখা দিবের কাছে গে জনের পর দিয়ে খোঁজ ও আল্লাহর বান্দা রাখাল আই হইলাম যোগ্য মুসাফের মানুষ, আতে এরকম খাইবের মতো কিছু নাই, টিয়া পয়সা তেমন নাই, আতে বড় কিদা লাগে তুই তো এরকম বিশাল ছাগলের ফাল চড়াইতে লাগবো, তোমার বছর তুন এরকম কিছু দুধ দুয়াই রে আর একখানা খাইবেল লাইল আয় মুসাফের তোমার লাইল আগজ রাখাল করতে ও আল্লাহর বান্দা আয় এলাম এরকম রাখাল ছাগল চড়াইয়ে এই সলর মালিক তো আয় ন, এই সলর দুদি নাই কেনে নিও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হইবে সাধারণ মানুষের মতো কথা কর, ও আল্লাহর বান্দা তৈরি ঠিক আছে এরকম তোমার দাদা বহু ছাগল চড়াইতে লাগবো, এই তুমুক ছাগল আনতে বেশি ফেলাইলে তোমারও কিছু ফায়দা হইল, আয়ও এরকম দুধ পান করে ফেললাম এবং মালিকও দেখিল। তখন রাখালে কদ ও আল্লাহর বান্দা ইয়া হাযা ফাইনাল্লাহ, ও আল্লাহর বান্দা মালিকি নদেখিল ঠিক আছে, মালিকি ন দেখে আয় ছাগল বেশি ফেলাই তাই জন্য দুধ খাইতে পারিবেন, কিন্তু মালিকও ন দেখিল কদ মালিকি ন দেখে হাসা সেই মালিকর মালিক আছে না নাই, এই মালিক করে মালিকিবে তো চাই রই চল এবার এই সোলার মালিক তো না দেখে ঠিক আছে, কিন্তু এই সোলার মালিক দিবে ইবা করে ফাইন আল্লাহ আল্লাহ তো চাই রই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন এই সাধারণ এরকম রাখালের কাছে যদি এরকম আল্লাহর ভয় থাকি যায়, তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকি যায়, কিন্তু এখন আরাম মানুষ কলার মাঝে এরকম তাকওয়া নাই। উগ্র সামান্য আগর যুগের মানুষ ইবাইদার সামান্য রাখাল ছাগল চড়াতে এরকম এই ছাগল চড়াইয়ের রাখালত যদি আল্লাহর ভয় ইয়ার থাকি যায়, যদি আল্লাহর ভয় নথাকতো তৈরি তো ছাগল এরকম বিক্রি করে দিতে পাইতো, হইত পাইতো তো মালিক করে যাই ছাগল উপরে এরকম বাঘে খাইবে নাই ইয়ানো তো হইত পাইতো, কিন্তু আল্লাহর ভয় অন্তরত থাকার কারণে ওই ছাগল ন বেছে। আরো উমর রাদিয়াল্লাহু তো সাধারণ মানুষের মতো প্রশ্ন করেন, ও আল্লাহর বান্দা মালিকি ন দেখে ঠিক আছে মালিকর মালিকই তো চাই রই আই এই অপরাধ করে দেখতে ন অসম্ভব চল এবার তৈরি সাধারণ রাখাল ইবে তাকওয়া কেন আছে না আল্লাহ কেন আছে? হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ইবারে প্রায় বেশার হবিয়া কোনে সিনে নামে পরিচিত, ইবে হাজারের ঊর্ধ্বে কিতাব পর্যন্ত লিখে এ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা সুন্দর ঘটনা, তাকওয়ার ঘটনা, তাকওয়া হারে হয়। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে একবার থানবান এই জায়গায় বলে অনেক এরকম সফরত বাইরত এরকম যখন নাকি রেলত গড়িয়ার যাব টিকিট কাটানোর পর দিয়ে সাথে বলে এরকম সামানোর কি আছিল গাড়ি আছিল, ওই সামানোর গাড়ি বলে এরকম রেলওয়ালা জিবা আছে, সাথে আরো কিছু মানুষ আছে দিবে, যেহেতু আলেম মানুষ দিবে সম্মানার্থে আরো সামনে নিদের, এবং সামান জিন আছে বলে মাখন ছাড়া টিয়া ছাড়া বিনা টিয়াই অনেক টিয়া ছাড়া রেলের মধ্যে তুলিদের। তখন খদ আল্লাহর বান্দা
ইন মাফন সারা এড়ে কিনলে তুলি ধর ইন মাফন নকরিব না আয় যাইও আর টিকিট কাটিলাম ইনোর টিকিট কাটানো করিব না কথা না 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 ইন সমস্যা নাই ইন অনর কুমারে যাইব কেন ইন পয়সা দেওয়ার নকরিব অবাধি পয়সা দেওয়ার হইতো ঠিক আছে পদের আয় তো আরো সামনে যাইও ওদের সামনে যাইলেও সমস্যা নাই রেলর অনার টিটি জিবা আছে মালিক জিবা আছে ইবে সমস্যা নাই অন কোন দরপাকড় নকরিব টিয়ানো চাইব হদে চাই কোনো ঠিক আছে কদ্দুর পর্যন্ত যাইব হদে অমুক বাজার পর্যন্ত যাইব হদে আয় তো আরো সামনে যাইব সমস্যা নাই ইউতুল হদে জিবে উড়িব এবার আয় কই দিই অনকুম টিয়ানো থাইব হদে হযরত মাওলানা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি হদে আয় তো আরো সামনে যাইব আরো কি যাইব আরো সামনে যাইব বের থেকে নেব হদে উঠু কি খন ইয়ার পরে তো স্টেশন জিয়ান আছে তো শেষ স্টেশন ইয়ার পরে তো কোনো স্টেশন নাই মানে কি খন আচ্ছা দুই হযরত মাওলানা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি করেন ও আল্লাহর বান্দা আজ তোমারে বারবার কইনে আয় আর সামনে যাই তুই ন বুঝন না আয় সামনে যাই মানে আয় তো মৃত্যুবরণ পর্যন্ত খবরত যাইম কিন্তু খবরত যাইম জাহাসা আর তোমারতে খবরন মেদিয়ার তুমিও না যাবে তোমার টিটি সাহেব না যাবে ওখানে গিয়ে না যাবে ওই খবরন মেদিয়ার আয় আয়না সহারি এরকম একা জমন করিব যদি একা চলার পর গেরা আল্লাহ যদি পছন্দ হয় আশরাফ আলী তুই যে এরকম ও রেলত করে গেলি তোর বাড়া দিয়ে তোর বস্তায় বের বাড়া কিনলে নদীরে বস্তায় বের বাড়া দল ফেরারে কিনলে আয় আল্লাহরে কি বলি গেলি না তখন আয় আল্লাহর কি দোয়া করবো ইয়ে কই যায় সামনে যাইও চলে বাড়া জিবে টিয়া বইনে মালিক জিবে গাড়ি চালাই ড্রাইভার এটা কত মাঝে টিয়া দম বইতু নই বেয়ানো চলো হ্যাঁ কিন্তু ইবে কত না আর যদি আল্লাহ তো যে আশরাফ তুই এডে বস্তায় বের টিয়া বংশারা গাড়ি করে গেলি যেটা গিলাই শুদ্ধ আমি কি জবাব দিই সব তাকুয়া হারে হয় অথচ কি মালিক হতে কি দম বইতু নো এবার কোনো টিয়া দম বইতু নো অনেক দেখতে পারিবেন কিন্তু তাকুয়া এবার হতে তাকুয়া তাকুয়া মানে আল্লাহর ভয় তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকিল হাজার অনুমতি তাই ধরে নেওয়া যাইবে তাকুয়া মানে কি দেবে হ্যাঁ কত না আরো মুখে হই তো কাউকে সমস্যা নাই সমস্যা নাই আবার উড়ে দিলে হইতো তো তাকুয়া নাই কি কত তাকুয়া এর পরে তাকে আত্তাকুয়া হা হুনা আত্তাকুয়া হা হুনা আত্তাকুয়া হা হুনা তাকুয়া এটা অন্তরের জিনিস তাকুয়া এটা অন্তরের জিনিস তাকুয়া এর অন্তরের ভিতরে তাকিয়ে দেখানো যায় ওদের রোজা কিল্লে ফরজ করছে যে লাআল্লাকুম তাত্তাকুন ও মুমিনগণ যাতে রোজার মাধ্যমে এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করিতে পারো তাকওয়া চল না রোজা রই রোজা কারে কয় রোজা কবে অন তিন দিন জিনিস উত্তম বিরত থাকুন একটা নয় যে নফিয়ন স্ত্রী সহবাস এই তিন দিন যিনি নগরণ ইয়ার নামে রোজা হ্যাঁ বলো তো রোজা এবার কোরআন হাদিস শ্রমিককে আছে না ইয়ান কথা ঠিক রোজা কোরআনও তো নাই হাদিসও তো নাই কিয়া রোজায় বইলে ফার্সি শব্দ তো কোরআন যা আরবি হাদিসও আরবি এটা ফার্সি শব্দ তাইব না বোধ কিয়া হয় কতবা কোরআন হাদিস শরীরা খোদা পাওয়া যায় না ইয়ার কথা ঠিক তো কোরআনের মধ্যে খোদা নাই হাদিসও তো কিনে খোদা নাই কিয়া খোদা বইলে ফার্সি শব্দ এটা আল্লাহ পাওয়া যাবে তো খোদা করতে পাওয়া যাবে হ্যাঁ ইয়ে বোধ কিয়া হয় কি কত রোজা নাই রোজার কোনো কোরআন আছে না হাদিস আছে না তো কোরআন হাদিস নাই ঠিক আছে তো রোজাইবে ফার্সি শব্দ তো রোজাইবে ফার্সি শব্দ ঠিক আছে এবার আরবি আছে সিয়াম আছে তো সোম আছে তো সোম মানে রোজা আরে তো কোরআন শরীফ নো আছে না হাদিস নো আছে না রোজা নাই ঠিক আছে রোজাইবে ফার্সি শব্দ দিয়ে তো ফার্সি শব্দ হবে কোরআন তাই না যেরকম নাকি আর অনেক কোরআন হাদিস মধ্যে খোদা নাই ওদের কোরআন হাদিস শরীফ খোদা পাওয়া যায় না খোদা করতে হয় এটা আল্লাহ ভাই বুঝে না ইয়ো এই রোজা বলে তিন জিনিস ইন কি করেন ইন তো বাঁচি চলন বিরত থাকো যদি হলে গিয়ে এই যদি গোপনে করে বিলি যায় তো দেখেন না গরম দরজা বাঁধিয়ে মাথায় ফেলে যায় হনি গিয়ে দেখেন না দেখেন তো কিন্তু ইয়ার পরেও আল্লাহর ভয় যেহেতু অন্তরত আছে খাদ্য ভারে দরজা বাঁধিয়ে খাদ্য ভারে কিয়া আল্লাহর ভয় আছে শোন তাহলে বুঝা যাক রমজানের মাধ্যমে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে তাকওয়া অর্জন করতে এখন আল্লাহ তাআলা দিয়া আলহামদুলিল্লাহ তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তো এখন 2-10 মিনিট 5 মিনিট কে কইলি কোন ব্যাপার ন
আর বিয়া করে কি বাদ দিব ওই তাইলে সময় নষ্ট করে যে গল্প গুজবে তার কই বুড়ো বিরাট তার কই কে তার কই মসজিদে মাইদি 2-10 মিনিট 2-5 মিনিট যদি দেরি হয় ইয়ার তো কিনো দেখান সামনে আইতে আরো রমজান এত তো মোটো কি ওইসে থাকবো এত আরো দেরি হলে সমস্যা নাই। আল্লাহ তাআলা বিয়া গুণর আমল করিবে তৌফিক দান করুন। যারা সুন্নাত না পড়েন সুন্নাত পড়িবেন।